টাকা ছিল এই মাত্র এই দিয়ে দিলাম একজন। জিবলাটা বার করুন আর চোখটা দেখি। এ পেশেন্টকে সবগুলা টেস্ট দিছি, যেটা না লাগবে সেটাও দিছি। এদিকে মাল খাওয়ার টাকা জোগাড় করতে পারতাছি না, আর তুই আছিস তোর বাপের চিকিৎসার টাকার লেগে। তোর তো বাপ আছে, আমার বাপ নাই। বাপ না থাকার কষ্টটা। জিবলাটা বের করুন তো, চোখটা দেখি একটু। পেশেন্ট আপনার কি হয়? উনি তো আমার বাবা লাগে। আচ্ছা, আপনার বাবা লাগে। এদিকে আসেন, কথা আছে। আপনার এই টেস্টগুলা এখনই করাই নিয়ে আসেন। আচ্ছা ডাক্তার আঙ্কেল, আমার বাবার কি হয়েছে? আসলে আপনার বাবার তো অনেক সমস্যা, এত সমস্যা দেখেই আপনার বাবাকে অনেকগুলো টেস্ট দিছি। টেস্টগুলো করাই নিয়ে আসেন, তারপরে বলতে পারবো কি হয়েছে। আমাকে যদি বইলা দিতেন এই টেস্টগুলো করাতে আমার কত খরচ হবে, তাহলে আমার জন্য একটু উপকার হতো আঙ্কেল। আপনার বাবার টেস্ট দিছি সিবিসি, আলট্রাসোনোগ্রাম, আর ব্লাড কালচার, আর ইউরিন টেস্ট, এক্স রে, আর ডেঙ্গু টেস্ট, এগুলোও দিয়ে দিছি। ও আচ্ছা, এই টেস্টগুলো কি সবগুলো করে আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলা করে নিয়ে আসেন, কারণ আপনার বাবার অবস্থা খুবই খারাপ, টেস্ট না করলে হবে না। আর আপনি চিন্তা করবেন না, আমি এখানে সব লিখে দিছি, 20% ডিসকাউন্ট পাবেন। যান, একটু তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখতেছি। আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই, আমি কেমনে কি করবো? যাই একটু বড় ভাইয়ের কাছে গিয়ে দেখি। হ্যালো, আপনি আমার ফোন ধরতেছেন না কেন? আপনাকে আমি ফোন দিতেছি। আরেকটা পেশেন্টের লোক পাঠাইছি। এই পেশেন্টকে সবগুলা টেস্ট দিছি, আর যেটা না লাগবে সেটাও দিছি। আর গত মাসে আপনি কি কাইন্ডা করছেন, আমার কমিশন নিয়ে ঝামেলা করছেন। আর আপনার কাছে এই মাসে যত পেশেন্ট পাঠাবো সবগুলোর কমিশন ঠিকঠাক মতন দিবেন, না হলে কিন্তু ভাইয়া আপনার কাছে নেক্সট টাইম থেকে রুগী পাঠানো বন্ধ করে দিব। কথাটা মনে রাখেন ভাইয়া। যত সব আজকাল মালটারে খায় মজা পাইলাম না রে রাসেল, এখন থেকে ভালো মাল খাইতে হইব, কারণ এগুলি বজ্জা মাল। দেওয়াত না চেহারা বিগড়ে গেছে গা, খায়ার দাঁত কামড়াই, বুঝছস তুই? আমি আপনাকে কতবার কইলাম লালটা খাওয়া লাগবো না, শাকিল কাছে যাই গোলাপ মালটা নিয়ে আই। গোলাপ মালটা খাইলে তো বোঝেন নাই। তাহলে একটা কাজ কর, মাল খাইতে যত টাকা লাগে আমি তোরে দিতাছি। যার কাছে ভালো মাল পাবি হ্যাঁ তেলে যাবি, 10 পিস লই আয়। কি কোন 10 পিস খাইবেন আজকে আপনি? হ্যাঁ বেটা, 10টা 20টা খাইলে আমার কিছু হয়? ভাই আমার বিকাশ তাহলে টাকা মারেন, আমি যে গোলাপি মালটা লইতাছি। আজকে উড়া দুরা খামু, মাস্তি হবে অনেক। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার আব্বা অনেক অসুস্থ, আব্বারে নিয়ে হাসপাতালে গেছিলাম। ডাক্তার আব্বার অনেকগুলি টেস্ট দিছে, মিনিমাম 10-15 হাজার টাকার টেস্ট হইব ভাই। কিন্তু আমার কাছে তো 10-20 টাকাও নাই কে ভাই, এতগুলি টেস্ট আমি কেমনে করবো কোন? ডাক্তার আঙ্কেল বলছে আজকের ভিতরে টেস্ট সবগুলো করতে হইব। আপনারা যদি টাকা পয়সা দিয়ে একটু হেল্প করতে পারতেন, আমার বাপের চিকিৎসাটা করাইতাম। ভাই ও কি কয়, ও কি পাগল হয়ে গেছে? আসলে তো পাগল হয়ে গেছে গা। এদিকে আমি মাল খাওয়ার টাকা জোগাড় করতে পারতাছি না, ও আইছে ওর বাপের চিকিৎসার টাকার লইগা। বেটা ফাইল আমি পাইছিস নাকি? যা, বিরক্ত করিস না, পাগল হয়ে গেছে গা পুরাপুরি। যা ভাই ভাইরা আপনি একটু বুঝান না, আপনারা আমার অন্তত কিছু টাকা হইলেও দেন, আমি তো আপনাকে সব কামই কইরা দিতাম। যখন যেমনে কল দিতেন, জেনে যাইতে কইতে এখানে যাইতাম ভাই। আপনাকে কোনো কথা কখনো ফালাইছি? আপনারা যা পারেন একটু সহযোগিতা করেন ভাই। ওই বেটা তোর লেগে আমরা গাছ লাগাইছি টাকার গাছ, যে তোর অন্তে সিরে দিমু এমনি আছে পিনিক পুনি কনে মাথা মতো গরম আছে বেটা, জানতি গা? হে বেটা, তুই আবার টাকার সুস কে লাগা? তোর রাসেল যাইতে কইছে না? জানতে যা, মাথা মোতা বিগড়াইছ না, একদম পানিতে চুবা মুদ দইরা যা, আবার খরচ যা। ভাই বিকাশ টাকা দেন, মাল নিয়ে আই। না রাসেল দাঁড়া, একটু পরে যা, আমার মনটার ভিতরে পাবেল যাওয়ার পরে খারাপ লাগতাছে। কি হবে আপনার বুকে ব্যথা উঠছে? গ্যাস্ট্রিক আছে আপনার? ওষুধ আনতে হবে আপনার লিগা? আরে না, বুকে ব্যথা ট্যাথা কোনো কিছু না। ও বাপের কথা বলে তো, আমার তো বাপ নাই। বাপ না থাকার কষ্টটা আমি এখন বুঝি। আমার বাপ থাকতে আমার বাপের মর্মটা আমি বুঝি নাই। যাই হোক, পাবেলের বাপের সমস্যা তো, এইভাবে আমরা নেশার পিছনে কত টাকা ভাঙ্গালাই। আয়না দুজনে মিলে একটা ভালো কাজ করি, তুই আর আমি মিল্লা গিয়া পাবেলের বাপের চিকিৎসাটা করাই। ভাই আপনি ঠিকই কইছেন ভাই, আজকে নাহলে মালটা নাই খাইলাম, এই টাকা দেয়া আর বাপের চিকিৎসাটা করে দে। কি কোন ভাই? তুই ঠিকই কইছিস, চল যাই আয়। না নেতারে কইছি নজর দিতে নিয়ে। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, এই তো ভালো আছি। ভাই আপনি তো কইছিলেন বিপদে বিপদে পড়লে আপনার কাছে আইতে। আব্বা অনেক অসুস্থ, বিপদে পড়ছি, কিছু টাকা দিয়ে হেল্প করতেন। আমারও বিপদ তোমারও বিপদ, এই সময় আই বলছো টাকা ছিল এই মাত্র এই দিয়ে দিলাম একজন। তুমি আরেকটু আগে আইলে কামড়া হয়ে যেত রে ভাই।
এখন তো আমি নিজেও বিপদে রে ভাই, আমি তো যে টাকা চাওয়ার লিগে আরেকজন ফোন দিতেছি। যদি অল্প কিছু টাকা দিয়ে হেল্প করতে পারতেন তাও কিছু করতে পারতাম ভাই। দেখেন ভাই হয় কিনা। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আজকে সকালবেলা হ্যাঁ ও একটা রেস্টুরেন্ট ওপেনিং করছে, ওই জায়গায় আমাকে দুনিয়াতে টাকা খরচা করে রয়েছে। তুমি আইছো, তুমি ওর কাছের মানুষ, কিন্তু যদি কালকেও কইতে না দিতে পারতে, আমার কাছে একবারই নাই। 10টা মিনিট আগে এলো। ও ভাই আপনি ও কাছে আইতে একটু দেরি করে লেছি না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। সমস্যা না, আবার কি করতে বলে বলবো, সমস্যা না ভাই। আমি আসি, আচ্ছা আমি আসি, সমস্যা নেই। ঠিক আছে আমু ভাই, আমু। ঠিক আছে, বাপের প্রতি খেয়াল রাখো। কত ভাই? 20 টাকা ভাই। এই নেন। ঠিক আছে ভাই। ওরে বাবা, সকাল থেকে কিচ্ছু খাই নাই, খালি গাড়ি ডালে বাইরে হইছি, পড়তে গাড়ি চালাইতাছি। কিছু খায়া লই, নাহলে শরীরে এনার্জি পাম না। এই যে একটা রুটি লইয়া। টাকা পয়সা যদি আমি এমনি ভাঙ্গে ফেলাই তাহলে তো আমি আমার আব্বার টেস্ট গুলা করাইতেই পারবো না। না থাক, রুটি খাওয়ার দরকার নেই, রুটিটা রাইখা দেই। আমি আপাতত দেখি কিছু পাই নাকি। না, এক গ্লাস পানি খাইলে মনে হইতেছে সন্ধ্যা পর্যন্ত রিস্কাটা আমি চাইতে পারবো। এক গ্লাস পানি খেয়ালে যাক, পানিটা দিয়ে চলে যাবো সারাটা দিন। এই ভাই রাখেন রাখেন। আচ্ছা ভাই, আচ্ছা। কত ভাই ভাড়া? 100 টাকা। এই দেন 100 টাকা। ঠিক আছে ভাই। টেনশন করেন না। এখন একটু ভালো লাগতেছে। আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবেন কাকা। ডাক্তারে কি কইলো? বাসায় গিয়ে রেস্ট নিলে সুস্থ হয়ে যাবেন। এই খালি যাইবা? আব্বা, আরে রাসেল ভাই, বাবু ভাই। হন, তোর বাসায় গেছিলাম, তোর না পাইয়া তোর বাপের চিকিৎসা করার লেগে আমরা দুজন নিয়ে আসছিলাম এই হাসপাতালে। ভাই আমি যখন আপনার কাছে গেলাম তখন তো আপনারা বললেন চিকিৎসার কোনো টাকা পয়সা দিতে পারবেন না। এখন আপনারা দুজনে আমার আব্বার আইন না চিকিৎসা করালেন যে। আরে বেটা, তুই টেনশন করছ কে? আমরা আছি না। শোন ভাই, ওই দিনের ব্যাপারটা তোর কাছে খারাপ লাগছে, মন খারাপ করিস না। আমরা যে মালটা খাই, মালটা পেটে পড়ে নেই, বুঝছ নাই? এ কারণে তোর লগে ওই দিন খারাপ ব্যবহার করছি। এখন শোন, মূলত তোর তো বাপ আছে, আমার তো বাপ নাই। বাপ না থাকার কষ্টটা এখন আমি বুঝি। এই কারণে তোর বাপেরে আমরা দুজন মিলা লই আইছি হাসপাতালে চিকিৎসা করার লেগা। আর শোন পাবেল, তুই যে হাসপাতাল ডাক্তার দেখাইছ না, ওই ডাক্তাররা আসলে একটা ভুয়া ডাক্তার। ও অনেকগুলি টেস্ট দিছে না, ওই টেস্ট একটাও করা লাগে নাই। আমরা এই হাসপাতালে দেখাইলাম, এই হাসপাতালে বলে তোর আব্বার প্রেশারটা নাকি লো হয়ে গেছে গা। ঠিক মতো খাওয়া দাওয়া শরীরে যত্ন নিলে ঠিক হয়ে যাবো গা। পরে একটা স্যালাইন লাগাই দিল, আমরা দুজন বসে থাকা স্যালাইনটা দিয়ে নিয়ে আসছি। এখন বাসাতে কদিন রেস্ট নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাবেল বাবা রে, তোর ভাইগুলা অনেক ভালো, এগুলোকে কিনে সময় বেয়াদবি করিস না। ভাই আমি আপনার লোক কোনো বেয়াদবি করে থাকলে আমার মাফ করে দিন আর ভাই, তুই কষ্ট আমাকে দেখেন। কথা চলেন কাকা, বলবি না। গাড়িতে হ্যাঁ, চল চল চল। আহেন ভাই, উঠেন ভাই, উঠেন। আব্বা আস্তে আস্তে উঠো, আস্তে উঠো। এই ভিডিও দেখে আমরা কি বুঝলাম অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।